আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, প্রাথমিক প্রধান শিক্ষকদের বড় সুখবর দিল সরকার। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেওয়ার সিদ্ধান্তের অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে এখন থেকে 65,502 জন প্রধান শিক্ষক 10ম গ্রেড অনুযায়ী বেতন ভাতা পাবেন। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি 124/2022 নম্বর সিভিল রিভিউ পিটিশন এ সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 45 প্রধান শিক্ষকের বিদ্যমান 11তম থেকে 10ম গ্রেড বেতন স্কেল উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীতকরণ যৌক্তিক বিবেচিত হয়। সরকার সারা দেশে 65,502 প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান 11তম গ্রেড প্রশিক্ষণপ্রাপ্ত এবং 12তম গ্রেড প্রশিক্ষণহীন থেকে 10ম গ্রেডে উন্নীতকরণ সরকার সম্মতি দিয়েছে। গাজায় একদিনে অনাহারে প্রাণ গেল আরও 14 জন নিরীহ ফিলিস্তিনির। ইসরায়েলের টানা অবরোধের ফলে ভয়াবহ দুর্ভিক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় আরও অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। ফলে এরই মধ্যে 2 শিশুও রয়েছে বলে আজ জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদুলু এজেন্সির। এরপর জানাবো, ইরানের পারমাণবিক স্থাপনায় ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প। গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করা হলে মার্কিন সৈন্যদের নতুন করে হামলার নির্দেশ দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে টানবেরি গল্ফ রিসোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকেই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে গাজার পরিণতি হবে টোকিও এবং বার্লিনের মতো বললেন মার্কিন সিনেটর। ইসরায়েল গাজা উপত্যকা পুরোপুরি দখল করে সেখানে দীর্ঘমেয়াদী দখলদারিত্ব কায়েমের পরিকল্পনা করছে বলে দাবি করেছে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। আজ এনবিসির নিউজে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যেমন টোকিও ও বার্লিন দখল প্রতিষ্ঠা করেছিল, ইসরায়েলও ঠিক তেমনি গাজায় করতে যাচ্ছে। এদিকে পবিত্র কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে গ্রেপ্তার হজযাত্রী। গাজায় চলমান অবরোধ ও মানবিক সংকটের প্রতিবাদ জানাতে কাবা প্রাঙ্গণে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেন এক হজযাত্রী। পরে ওই মিশরীয় হজযাত্রীকে গ্রেপ্তার করেছে সৌদির নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় মত প্রকাশের স্বাধীনতা সীমিত করার অভিযোগ উঠেছে সৌদি সরকারের বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আই এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে। ইউনুস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রাথমিক প্রধান শিক্ষকদের বড় সুখবর দিল সরকার। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেওয়ার সিদ্ধান্তের অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে এখন থেকে 65,502 জন প্রধান শিক্ষক 10ম গ্রেড অনুযায়ী বেতন ভাতা পাবেন। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে,
হয়েছে সম্প্রতি ১২৪/২০২২ নম্বর সিভিল রিভিউ পিটিশন এ সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ প্রধান শিক্ষকের বিদ্যমান ১১তম থেকে ১০ম গ্রেড বেতন স্কেল উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ যৌক্তিক বিবেচিত হয়। সরকার সারা দেশে ৬৫,৫০২ প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড প্রশিক্ষণপ্রাপ্ত এবং ১২তম গ্রেড প্রশিক্ষণহীন থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ সরকার সম্মতি দিয়েছে। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হয়েছে বলে জানা গেছে। নেওয়া উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সামাজিক মর্যাদা সুসংহত করবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবে। এতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত গতিশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানা গেছে। গাজায় একদিনে অনাহারে প্রাণ গেল ১৪ জন ফিলিস্তিনির। ইসরায়েলের টানা অবরোধের ফলে ভয়াবহ দুর্ভিক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ শিশু রয়েছে বলে আজ জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদুলু এজেন্সির এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন করে ১৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ জন শিশু ক্ষুধায় মারা গেছে। সর্বশেষ এই তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অনাহারে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে। এর মধ্যে ৮৮ জনই শিশু। প্রসঙ্গত, ইসরায়েল গত ১৮ বছর ধরে গাজা উপত্যকার উপর অবরোধ আরোপ করে রেখেছে। চলতি বছরের ২ মার্চ থেকে তারা গাজার সব সীমান্ত পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৬০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। টানা বোমাবর্ষণ এবং অবরোধে গাজায় অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং খাবার পানি ও ওষুধ মারাত্মক সংকট তৈরি করেছে বলে জানা গেছে। এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এখনও গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে। তারা কোনোভাবেই থামছে না। ইরানের পারমাণবিক স্থাপনায় ফের বোমা হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করা হলে মার্কিন সৈন্যদের নতুন করে হামলার নির্দেশ দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ তিনি বলেছেন, আমরা ইরানকে সতর্কবার্তা দিতে চাই, তোমরা যদি আমাদের হুমকি ধামকি না মানো, তোমরা যদি নতুন করে আবারও পারমাণবিক কর্মসূচি চালু করার চেষ্টা করো, তাহলে আমরা তোমাদের উপর আবারও নতুন করে হামলা চালানোর নির্দেশ দেব আমাদের সেনাবাহিনীকে। এরপর সেনাবাহিনী তোমাদের সেই পারমাণবিক স্থাপনাগুলো আবার ধ্বংস করে দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন, আমরা চাই একটি ভালোভাবে পুরো বিশ্ব শান্তিপূর্ণভাবে চলুক। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে, তাহলে ইরানের দেখাদেখি দেখে বিশ্বের আরও অনেক রাষ্ট্রই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে। অবস্থায় কোনোভাবেই এটি গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই ধরনের কাজ ইরানকে করতে দেওয়া হবে না। ইরানকে যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হয়, তাহলে ইরান ভবিষ্যতে পুরো বিশ্বের কাছে তারা পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধশালী হবে, যেটি যুক্তরাষ্ট্রের অস্তিত্বের হুমকি হতে পারে। এ কারণে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার পরিণতি হবে টোকিও এবং বার্লিনের মতো, বললেন মার্কিন সিনেটর। ইসরায়েল গাজা উপত্যকা পুরোপুরি দখল করে সেখানে দীর্ঘমেয়াদী দখলদারিত্ব কায়েমের পরিকল্পনা করছে বলে দাবি করছে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। আজ এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যেমন টোকিও বার্লিন দখলের প্রচেষ্টা করেছিল, ইসরায়েলও ঠিক তেমনি গাজায় করতে যাচ্ছে। গ্রাহাম আরও বলেছেন, ইসরায়েলি
নেতৃত্বের কাছে একমাত্র গ্রহণযোগ্য সমাধান হলো পূর্ণ দখল। তারা এখন বিশ্বাস করে হামাসের বিরুদ্ধে যুদ্ধে এমন একটি পরিণতি ছাড়া আর কোনো উপায় নেই যা ইসরায়েলের নিরাপত্তাকে নিশ্চিত করবে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রেরও ধারণা হচ্ছে এই যুদ্ধে হামাসের সঙ্গে কোনো অর্থবহ সমঝোতার মাধ্যমে শেষ করা সম্ভব নয়। গ্রাম আরও বলেছেন, গাজার পরিণতি হবে টোকিও এবং জার্মানির মতো সামরিক শক্তিতে এলাকা দখল করে পুরোপুরি নতুন করে শুরু করতে হবে। তিনি আরও বলেছেন, ইসরায়েল হয়তো হামাস যোদ্ধাদের জন্য গাজা ছেড়ে যাওয়া নিরাপদ পথ খুলে দিতে পারে যদি তারা বন্দীদের মুক্তি দেয়। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছে, হামাসের মধ্যে যুদ্ধবিরতির কোনো সদিচ্ছা নেই বলেই মার্কিন মধ্যস্থতাকারী দলকে দেশে ফিরে আনা হয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত যে প্রস্তাব ছিল তাতে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং ধাপে ধাপে ১০ জন জীবিত এবং ১৮ জন মৃত ইসরায়েলি বন্দীর মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত ছিল। তবে আলোচনার অচল অবস্থা তৈরি হয়েছে দুই পক্ষের মৌলিক দাবিতে। হামাস গাজা থেকে ইসরায়েলের পূর্ণ সেনা প্রত্যাহার চায়। অন্যদিকে ইসরায়েল বলছে, হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত সামরিক অভিযান থামানো হবে না।